হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালে তো ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি, কারণ আজকে তো মাহিনের স্কুলে যাব। এখন আবার একটা ডিম ছুলে নিতেছিলাম, সেদ্ধ করেছি সাফার জন্য। সাফার তো অনেক ঠান্ডা লাগছে, ও তো কোনো খাবারই খেতে চায় না, ডিমটা একটু খায়। এদিকে তো আবার মাহিনকেও নাস্তা দিয়ে দিছি, মাহিন খাচ্ছিল রেডি হয়ে। তারপরে তো আবার দুধ আর মাংস বের করে রেখে গেলাম। ভিজিয়ে রাখবো না, এভাবে রেখে দিব। 3-4 ঘন্টা পর যেহেতু স্কুল থেকে আসবো, তখন কিন্তু এগুলো ছুটে যাবে ভালো করে। তারপরে তো চলে যাচ্ছিলাম স্কুলে। অনেকদিন তো স্কুলে যাই নাই, প্রায় 1 মাস। এখন কিন্তু যেতে মনে চায় না, অনেক অলস হয়ে গেছি এই কয়দিনে। আর সাফার তো অনেক ঠান্ডা লাগছে, চোখ দিয়ে পানি পড়ে একা একা। আর স্কুলে কিন্তু সাফা অনেক বিরক্ত করে, স্কুলে থাকতেই চায় না, শুধু আমাকে বাহিরের দিকে দেখাই দেয়। তারপরে স্কুল থেকে চলে আসছি বাড়িতে, আর এখানে আবার রান্না বান্না করতেছিলাম। আজকে তো বাহিরে অনেক বৃষ্টি, এ কারণে তো এখানে খিচুড়ি আর মাংস রান্না করতেছি। আজকে তো খিচুড়ির সাথে মাংস একলগে রান্না করি না, আলাদা আলাদা করে রান্না করছি। এখানে তো দেশি মুরগি রান্না করতেছি, আর মুরগিতে কিন্তু আমি আবার 2-3টা আলুও দিয়েছি। এদিকে কিন্তু আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আজকে তো রান্না করতে করতে প্রায় 3টা বেজে গেছে, অনেক বেশি দেরি হয়ে গেছে আজকে। এই তো এখানে ঝোল দিয়ে দিতেছিলাম, আর দেশি মুরগিটা কিন্তু অনেক সময় লাগে কষাতে। আমি তো একটু একটু করে ঝোল দিছি, ঝোলটা শুকিয়ে গেছে, পরে আবারও একটু ঝোল দিয়ে নিছিলাম। এরপরে তো আবার চাল ডাল দিয়ে একবারে খিচুড়িটা মাখিয়ে দিব। কখনো কিন্তু আমি এভাবে রান্না করিনি, আজকেই কিন্তু প্রথম রান্না করতেছি মাখিয়ে। আজকে তো অনেক বেশি তাড়াতাড়ি ছিল, এই কারণে তো এভাবে রান্না করতেছিলাম। কিন্তু মাখিয়ে রান্না করলে কিন্তু সব থেকে বেশি মজা হয়। আমি তো এখানে ডাল দিয়েছি, 2 রকমের চাল দিয়েছি, আর মশলাগুলো দিয়ে নিলাম। এখানে কিন্তু পেঁয়াজ, মরিচ, তেল সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছিলাম। নানি দাদিরা তো সব সময় মাখিয়ে রান্না করতো, তাদের মুখে তো শুনেছি যত মাখানো হয় ততই কিন্তু মজা হয়। মাখানো শেষ করে আবার ঝোল দিয়ে দিছি খিচুড়ি। আর এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে। আর দেশি মুরগি তো এমনিতেই মজা লাগে, আর আজকের তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এদিকে তো আবার আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। আজকের মাখানো খিচুড়ি যে এত মজা হবে আমি তো কখনো ভাবি নাই। আমি তো ভাবছি আজকের রান্নাটা কেমন না কেমন হবে। তারপরে তো এখন 4টার মতো বেজে গেছে, এখন তো খেতে বসে গেছি। আহিনকে তো আগেই খাইয়ে দিছিলাম, তারপরে তো আমি আবার একটু গোসল করছি, গোসল করে এখন খাচ্ছি। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এমনিতেও আমাদের আবার খিচুড়িটা একটু বেশি পছন্দ, মাহিনও খিচুড়ি পছন্দ করে। তারপরে তো রোদ উঠে গেছিল, আবার বিকালে ব্যালকনিতে গেছি, দেখি অনেক বেশি আকাশ মেঘলা হয়ে আছে। মনে তো হচ্ছে এখন আবার বৃষ্টি আসবে, কিন্তু পরে তো আর বৃষ্টি আসে না। এদিকে আবার সাফার জন্য একটু সাগু রান্না করছি। মেয়েটা তো অসুস্থ হওয়ার পর কিছুই খেতে চায় না, তাই ভাবলাম একটু সাগু রান্না করে দেখি। দুঃখের বিষয় সাগুটাও কিন্তু আমার মেয়ে খায় না। পরে তো আবার সন্ধ্যাবেলা নাস্তা করতেছিলাম, এখানে তো চা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম। 1 কাপ চা তো লাগবেই আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।